আকস্মিক বন্যার পানি সাধারণত ২-৩ দিনেই নেমে যায়। দেশের পূর্বাঞ্চলের হরকা বানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জলাবদ্ধতা কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, উজানের দেশের বাঁধের দায় আছে, তবে আমাদের দায়ও কম নয়। বন্যার পানি স্বাভাবিকভাবে চলে যাওয়ার ব্যবস্থাটাও নেই। আরও জানাচ্ছেন সুরাইয়া আক্তার। দেশের সিলেট বিভাগ ও তিস্তার অববাহিকায় প্রতিবছরই একাধিকবার আকস্মিক বন্যা দেখা দেয়। তা বেশি দিন স্থায়ী হয় না। কিন্তু ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখানে পানি নামছে ধীরে। বন্যার প্রধানত ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর উজানে জলধারা, বাঁধ ও ব্যারেজের নির্মাণ করা হয়েছে, যা নদীগুলোর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেছে। পাশাপাশি আছে মানবসৃষ্ট কারণ। আমাদের দায়ও কম নয়। এসব এলাকায় অবকাঠামো নির্মাণ ও নগরায়ন হয়েছে, ফলে বৃষ্টির পানি দ্রুত মাটির নিচে নামতে পারছে না। দ্বিতীয়ত, জলাভূমি ও প্লাবনভূমিগুলো বড় অংশ বেদখল হয়ে গেছে, ফলে নদীগুলোর মধ্যে আন্তঃসংযোগ বাধাগ্রস্ত হচ্ছে। নদ নদী যদি দখল হয়ে যায়, তাহলে যে ড্রেনেজ ক্যাপাসিটি অর্থাৎ পানি নিষ্কাশনের ক্ষমতা কমে যায়, যেটা আমরা ফেনী নদীতে দেখেছি। ফেনী নদীতেও আপনার বেশ দখলদার থাকার ফলে আপনার পানি ঠিক মতো নিষ্কাশিত হচ্ছে না। বন্যা মোকাবেলায় যেসব বাঁধ নির্মাণ করা হয়েছে, তা নদীর সঙ্গে প্লাবনভূমির যে সম্পর্ক ছিল তা বিচ্ছিন্ন করে দিয়েছে। বন্যা কবলিত এলাকায় বনভূমির কৃষি জমিতে রূপান্তর করা হয়েছে, ফলে ভূমি থেকে বিপুল পরিমাণ মাটি গিয়ে নদীতে পড়ে। এতে নদীর তলদেশ উঁচু হয়ে উঠেছে, বাধা পাচ্ছে নিষ্কাশন ব্যবস্থা। হঠাৎ করে তো আপনার এই নাব্যতা বৃদ্ধি করা যায় না। নাব্যতা বৃদ্ধির একটা দীর্ঘ মেয়াদী কার্যক্রম, ব্যাপক কার্যক্রম। ড্রেজিং করতে হবে আপনার। কিন্তু ড্রেজিং যে করা হয় বিভিন্ন সরকারি উদ্যোগে, সেইগুলো ড্রেজিং গুলি সঠিকভাবে করা হয় না। বন্যা কবলিত এলাকাগুলোতে প্লাবনভূমির মধ্যে সড়ক নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা তৈরি করা হয়েছে। বাঁধ ও নানা অবকাঠামোর কারণে নদীর তীরবর্তী এলাকার তাপমাত্রাতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। বৃষ্টিপাত বেড়ে গেছে, তাই বেড়েছে বন্যার প্রবণতা। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।